আর সরানো হলো স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকে। চৈতালি চক্রবর্তীকে দায়িত্ব থেকে সরালো নবান্ন। ওষুধ কেনা ও সরবরাহের দায়িত্ব ছিলেন চৈতালি। কেন সরানো হলো, কি অভিযোগ তার বিরুদ্ধে, কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ। স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিব চৈতালি চক্রবর্তী, যিনি এই ওষুধ এবং কেনা এবং সরবরাহের দায়িত্বে ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো। কারণ এটা দেখা যাচ্ছে যে কিভাবে এই যে আরএল স্যালাইন, অক্সিটোসিন, এই সমস্ত নিয়ে যে অভিযোগগুলো উঠেছিল সেগুলোর ক্ষেত্রে তিনি ঠিক মতন দায়িত্ব পালন করেনি বলেই তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবং একই সঙ্গে তিনি যে যেরকম ভাবে জবাব চাওয়া হয়েছিল সেই বিষয়ে তিনি সঠিক জবাব দিতে পারেনি। সেই কারণেই সম্ভবত তাকে সরানো হয়েছে। তার জায়গায় জাতীয় স্বাস্থ্য মিশনের দায়িত্বে থাকা বিশেষ সচিব শুভাঞ্জন দাসকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এই ওষুধ এবং কেনা এবং সরবরাহের দায়িত্বে থাকা বিশেষ সচিব চৈতালি চক্রবর্তী, তাকে স্বাস্থ্য দপ্তরের পরিকল্পনা ও স্ট্র্যাটেজি বিভাগের দায়িত্বে পাঠানো হয়েছে। বেশ। আর মেদিনীপুর মেডিকেল কলেজে এই বিপত্তি আরো। এবার ন্যায্য মূল্যের দোকান থেকে আরএল স্যালাইন, সেখানেও ফাঙ্গাস। সে তার মধ্যেও ফাঙ্গাস মিলল। অভিযোগ করছেন ওই পরিবারের, রোগীর পরিবারের আত্মীয়রা। কি বলছেন একটু দেখি। আমাদেরকে ডাক্তার ম্যাডামরা, মানে আমার বোনকে ভর্তি করার পর ডাক্তার ম্যাডামরা যে এইসব মানে এই স্যালাইন বাদেও আরো ওষুধ লিখে দিয়েছিল। এবারে সেই ওষুধগুলো আমরা ওই ন্যায্য মূল্যের ওষুধ দোকান সেখানে কিনতে গিয়েছিলাম। এখানে কিনে নিয়েছে, এবারে ম্যাডামদেরকে দিয়েছি। যে ম্যাডামরা বলছে এগুলো চলবে না। কেন চলবে না বললো? এই যে শ্যাওলা আচার ভিতরে দেখুন না, শ্যাওলা আচার ভিতরে কতগুলো দিয়েছিলেন স্যালাইন? আমরা নিয়েছি 6টা, আর এল নিয়েছি 2টা, আর ডিএনএস 4টা। মানে এই শ্যাওলাটা ধরা পড়েছে কি ডিএনএসে? না, আর এল। এত কিছু ঘটে যাওয়ার পরেও এখনো স্যালাইনে ফাঙ্গাস শোভন। কি বলা হচ্ছে ন্যায্য মূল্যের দোকানের যারা রয়েছেন দায়িত্বে, তারা কি বলছেন? দেখো অয়নদা, তারা কিন্তু সরাসরি এই যে ভুল, সেই ভুল কিন্তু তারা স্বীকার করে দিয়েছে এক প্রকার বললেই হয়। কারণ তারা যেটা বলেছে যে আমরা হয়তো খেয়াল করিনি বা দেখা হয়নি যে সেই যে স্যালাইন দেওয়া হয়েছিল, অর্থাৎ যে আরএল দেওয়া হয়েছিল ওই রোগীর পরিবারকে, সেই আরএল এর মধ্যে ছত্রাক ছিল, সেটা দেখা হয়নি। তো এবং যদিও ওই ঘটনার পরে কিন্তু সেই স্যালাইন ফেরত নিয়ে নেয় ওই যে ন্যায্য মূল্যের দোকানে যারা কর্মী ছিলেন, তারা ফেরত নিয়ে নেয় এবং তারা ভুল স্বীকার করেন। কিন্তু অয়নদা, প্রশ্ন হচ্ছে যে গত 1 সপ্তাহ ধরে আমরা যখন দেখছি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই আরএল এর ফলে এবং আরএল এর পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে যখন প্রসূতি মৃত্যুর মতো ঘটনা ঘটতে পারে এবং একটি সদ্যজাত সন্তান মারা গেল, এবং এই এত অভিযোগের পরেও কিন্তু যখন দেখা যাচ্ছে আবার নতুন করে সেই সরকারি হাসপাতালেরই যে ন্যায্য মূল্যের দোকান, সেই ন্যায্য মূল্যের দোকান থেকে পাওয়া আরএল স্যালাইন, সেই স্যালাইনের মধ্যে কিন্তু আবার নতুন করে ছত্রাক দেখা দিল। এবং এর পরেই কিন্তু যে রোগী সুরক্ষা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। রোগী যারা পরিবার রয়েছে, ন্যায্য মূল্যের দোকানের যারা দায়িত্বে, তাদের জবাব দিতে হবে, তাদেরও তদন্তের আওতায় আনা প্রয়োজন বলে অনেকেই মনে করছেন। কি বলছেন শুনুন। বিক্রি করিনি। এটা কি অগ্নি দিয়েছেন? শুনুন, আমরা বিক্রি কিছুদিন করিনি। যখন দেখতে আসছে আমরা মাল ছিল বলে দিয়েছি। মাল ছিল বলে? কতদিন ধরে ছিল? কতদিন ধরে ছিল? মালটা এসছে, অনেকদিন মাল এসছে। আমরা আজ কাস্টমারটা এসছে বলে আমরা দিয়েছি মাল। এটা ঠিক ছিল, ভিতরে মোড়া ছিল, তো এটা আমরা অতটা লক্ষ্য করিনি। মানে আপনার দায়, এইটা ভুল আপনাদের? আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, দিয়েছি। আমি পেশেন্টের কিছু হলে আপনি কি করতেন? এই আরএল বিক্রি করা যাবে না এরকম কোনো নির্দেশিকা নেই আমাদের বিক্রির জন্য। কোনো আমাকে কোম্পানি থেকে বলেন যে বিক্রি করো না। আর সুপার অবশ্য বলছেন তাদের তো কিছু করার নেই, ন্যায্য মূল্যের দোকান থেকে বিক্রি হয়েছে। অবশ্যই ন্যায্য মূল্যের দোকান তো এজেন্সি দিয়ে চালানো হয়। ওষুধ দোকান তো কিছু জানি না আমরা, ওষুধ দোকানেরটা জানবো ওই করে। আমাদের কোনো আরএল সাপ্লাই নেই, বন্ধ আছে এখন। সব যেভাবে ডিরেক্টিভ আছে ওইভাবে বন্ধ করা কি করতে পারে কোনটা। হ্যাঁ, ওটা তো প্রসিডিওর মেনেই ওরা ঢুকেছে। ছত্রাক থাকলে ওটা তো এখন একটা তদন্ত অলরেডি চলছেই সব রকম, এটা কম্পিটেন্ট অথরিটি দিয়ে। এখন যদি এইটা তো কোনো কিছু আমাদের আসেই, এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই।